পাকিস্তান এক ভিখারি দেশ। একদিকে বারবার যুদ্ধে ভারতের কাছে হারে, অন্যদিকে অর্থনৈতিক দিক থেকেও একেবারে মুখ থুবড়ে পড়েছে এই দেশ। এবার সেই দেশেই আরও এক ঘটনা চলে এলো সংবাদ শিরোনামে। সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি গ্রামে পাকিস্তান বিমান বাহিনী ৮টি বোমা নিক্ষেপ করলে কমপক্ষে ৩০ জন জানে শেষ হয়েছে বলে খবর। জানা যাচ্ছে ভোর রাতের দিকে পশতুন সংখ্যাগরিষ্ঠ মাত্রেদারা গ্রামে JF-17 যুদ্ধ বিমান থেকে LS-6 বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের জেরে গ্রামের একটি বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া যাচ্ছে। যারা জানে শেষ হয়েছে তারা সকলেই সাধারণ নাগরিক। সম্প্রতি খাইবার পাখতুনখোয়া আফগানিস্তানের সীমান্তবর্তী পাহাড়ি প্রদেশে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে বেশ কয়েকটি সামরিক অভিযান প্রত্যক্ষ করেছে। রবিবার সেনাবাহিনী ঘোষণা করে যে ডেরা ইসমাইল খান জেলায় গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযানের সময় 7 জন টিটিপি জিহাদি জানে শেষ হয়েছে। সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, জানে শেষ হওয়া 7 জনের মধ্যে 3 জন আফগান নাগরিক এবং 2 জন বোমা হামলাকারী। 13 থেকে 14 সেপ্টেম্বর খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক সংঘর্ষে কমপক্ষে 31 জন টিটিপি জিহাদি জানে শেষ হয়েছিল। সম্প্রতি পাকিস্তানের জিহাদি কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশগুলিতে। আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংসলীলা চলছে কার্যত খাইবার পাখতুনখোয়া প্রভিন্সে, এবং পাকিস্তানের ভেতরে এই মুহূর্তে যে একটা গৃহযুদ্ধ চলছে তা এই ছবিগুলো দেখলে কিন্তু স্পষ্ট হচ্ছে। প্রসঙ্গত পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন দিকে চলছে অশান্তি। তার মধ্যে বালোচ লিবারেশন আর্মি বা BLA কে নিয়ে রীতিমতো নাজেহাল পাকিস্তান। যদিও সম্প্রতি এই BLA এর বিষয়ে বড় আপডেট সামনে এসেছে। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের সঙ্গে খুব মাখো সম্পর্ক দেখা যায় আমেরিকার। এমনকি আমেরিকাতেও যান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। আর সবচেয়ে বড় কথা, একদিকে যেমন পাকিস্তানকে কাছে টেনে নেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে তেমনই ভারতের সঙ্গে আচরণ বদলে দেন তিনি। রাশিয়ার থেকে তেল কেনাকে কেন্দ্র করে ভারতের উপরে 50% ট্যারিফ চাপান ট্রাম্প। যদিও ট্রাম্পের সেই চোখ রাঙানিকে একেবারেই পাত্তা দেয়নি ভারত। আর সম্প্রতি দেখা গিয়েছে আবার লাইনে চলে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করেছেন তিনি। আর এবার আরও এক ধাপ এগোলো আমেরিকা। জাতিসংঘে বালুচিস্তান লিবারেশন আর্মির উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পাকিস্তান চীনের প্রচেষ্টাকে বাধা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। বালুচিস্তান লিবারেশন আর্মি বা BLA এবং মাজিদ ব্রিগেডকে নিষেধাজ্ঞার জন্য পাকিস্তান চীনের যৌথ প্রচেষ্টা জাতিসংঘে আটকে দিয়েছে ওয়াশিংটন। এর আগে পাকিস্তান এবং চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং এর মাজিদ ব্রিগেডকে নিষেধাজ্ঞার জন্য একটি যৌথ প্রচেষ্টা জমা দেয়। বুধবার জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিকার আহমেদ উল্লেখ করেন যে জিহাদি গোষ্ঠীগুলি ISISকে, আল কায়েদাকে, তেহরিকি তালিবান পাকিস্তান, BLA এবং তাদের মাজিদ ব্রিগেড সহ আফগানিস্তান থেকে সীমান্ত পার করে আক্রমণ পরিচালনা করছে। গত মাসে BLA এবং এর মাজিদ ব্রিগেডকে আমেরিকা কর্তৃক একটি বিদেশি জিহাদি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছিল। BLA বছরের পর বছর ধরে আমেরিকার তদন্তের অধীনে রয়েছে। জিহাদি ঘটনার ধারাবাহিকতার সঙ্গে জড়িত থাকার পর এটিকে প্রথম 2019 সালে বিশেষভাবে মনোনীত বিশ্বব্যাপী জিহাদি হিসেবে তকমা দেওয়া হয়েছিল। তারপর থেকে এই গোষ্ঠীটি একাধিক হামলার দায় স্বীকার করেছে। তবে এবার জাতিসংঘে বালুচিস্তান লিবারেশন আর্মির উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পাকিস্তান চীনের প্রচেষ্টাকে বাধা দিল আমেরিকা। এক্ষেত্রে অনেকেই মনে করছেন এখন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে মরিয়া ট্রাম্প। আর সেই কারণেই হয়তো ভারতের চিরশত্রু বেইমান পাকিস্তানের দাবিকে সমর্থন দিল না আমেরিকা। এমনিতেই পাকিস্তানে যে গৃহযুদ্ধ চলছে তা এতে করে স্পষ্ট। খাইবার পাখতুনখোয়া প্রভিন্সে টিটিপি, তেহরিকি তালিবান পাকিস্তান এই জিহাদি গোষ্ঠীর যা উৎপাত বা যা উপদ্রব, তাতে করে নাজেহাল হচ্ছে পাকিস্তানি সেনা।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।